কি অবস্থা ভাইয়া? তুই শুইয়া শুইয়া গতকালকে রিলস দেখলি আর পোস্ট দিলি নতুন বছর নতুনভাবে শুরু করবি। এই তো নতুনভাবে শুরু করার নমুনা। তুই সকাল 7টা বাজে ঘুমের তুলবি, উঠটা তুই কাজে যাবি, আবার যখন দুপুরে আসবি আইসা গোসল টোসল করে নামাজ পড়বি। নামাজ পড়বি কীভাবে? তুই তো এখন পর্যন্ত গোসলই করস না। জীবনটা তোরই বলতাছি। আবার সে রইস আমাদের এই যে তুই আমার রিলস দেখোস, লাভ কার? আমার। এভাবে তুই তোর জীবন পাল্টাইতে পারবি? পাল্টাইতে পারবি না। জীবনটা জসিমের লটারি না। তুমি সিরাঘাতের হাতের ভিতরে এইভাবে শুয়ে একটা লটারি পেয়ে গেলা, তুমি বড় হয়ে গেছো। এটা ছবির ভিতরে, আর এটা শুধু জসিমের জন্যই, তোমার জন্য না। এই চিন্তা ভাবনা নিয়ে যদি তুমি থাকো, ওই যে দেখো না, ওই যে ফুটওভার ব্রিজের নিচে ভাগ্য বদলানোর আংটি বিক্রি করে। যে তার নিজের ভাগ্যই বদলাইতে পারে না, সে অন্যের ভাগ্য বদলানোর আংটি বিক্রি করে। এখনও চাই রয়েছে আমার ভিডিওর দিকে। তাড়াতাড়ি উডি, গোসল টোসল করি, নামাজটা পড়িয়ে নতুন বছর নতুনভাবে শুরু করছস, শুরু করবি। এটাই তোর চাওয়া আসলে, এইটাই কর, যেটা করলে তোর কাজে দেবে। আবারও চাই রয়েছে, তোরই বলতাছি। এইভাবে দেখার কিছু নাই, তোরই কথাটা বলতে আছি। নাহলে ফুটওভার ব্রিজের নিচে আজীবনই ওই ভাগ্য বদলানোর আংটি তুইও বেচবি, জীবনে কোনো দিন আর উন্নত করতে পারবি না। আর নাহলে শেষের দিকে গিয়ে আবার পোস্ট দিবি 26 সালের নতুন বছর নতুনভাবে শুরু করব। এইভাবেই তোর জীবন চলবে, এইভাবেই যাবে। জীবনের বদলানোর আর কিছু হবে না। বুঝতে পারছস?